অ্যাপেক্স, PEX, অ্যাপেক্স শব্দ ইংরেজি শব্দ। তো অ্যাপেক্স অর্থ কি? এটা হচ্ছে চূড়া। একই শব্দ সিনোনিমস আছে, টপ মানে শীর্ষ, তারপর এভারেস্ট এটাও শীর্ষ, তারপর পিনিকেল এটাও শীর্ষ, জেনিথ ইংলিশে জেনিথ বলে এটাও শীর্ষ। তাহলে সিনোনিমস অনেকগুলি আছে। তাহলে ওরা অ্যাপেক্স শব্দটা বেছে নিয়েছে। অ্যাপেক্স মিনস চূড়া। আর অ্যাপেক্স হচ্ছে এমন একটি আন্তর্জাতিক সংগঠন যেটা হচ্ছে নন পলিটিক্যাল, কোনো রাজনীতি থাকবে না, অসাম্প্রদায়িক, নন ইথিক্যাল। তারপর যে আমরা দেশের যে পরিস্থিতি অস্ট্রেলিয়া, আমরা তিন বন্ধু মিলে তারা এক জায়গায় বসে সিদ্ধান্ত নেয় আমরা ইয়াং জেনারেশন যারা আছে ওদেরকে নিয়ে আমরা একটা সংস্থা করে দেশের উন্নয়নে যারা কম ভাগ্যবান এদের জন্য এবং সমাজের উন্নয়নের জন্য আমরা কাজ করব, সেটা সিদ্ধান্ত। এটা 10 মার্চ তারা এই সিদ্ধান্ত নিয়ে একটি ক্লাব করে, যেটা অ্যাপেক্সকে তারা শব্দটাকে তারা চুজ করে নেয়। অনেকগুলি শব্দ আছে, তার 3 জনের সিদ্ধান্ত। তো 3 জনের মধ্যে একজন নাম হচ্ছে ইয়ান লিয়ার্ট, আরেকজন হচ্ছে ল্যাংহাম ক্রাউট, আরেকজন হচ্ছে স্যার জন বাকান। 3 বন্ধু। তো এখান থেকে স্টার্ট হওয়ার পরে 31 সালে এটা একটা ইয়াং স্টার ক্লাব ছিল শুরুর দিকে, ওটার থেকে অ্যাপেক্স শব্দটা দিয়ে তারা 3 বন্ধু মিলে একটা কনস্টিটিউশন করে। এটা হচ্ছে বাংলাদেশের। আর অ্যাপেক্স অস্ট্রেলিয়ার আরেকটা কনস্টিটিউশন আছে সেম আদরে, এই টাইপের ডিজাইন সবই। এই যে অ্যাপেক্স, এখানে সূর্যের রশ্মি, হলুদ, ইয়েলো এবং সব কিছু, এরা অস্ট্রেলিয়া আছে, অ্যাপেক্স থাকে। আর বাংলাদেশ আছে, বাংলাদেশ। তো এই সংস্থাটি 3 বন্ধু স্টার্ট করার পরে অস্ট্রেলিয়াতে অ্যাপেক্স অস্ট্রেলিয়ার অ্যাসোসিয়েশনের মাধ্যমে বেশ কয়েকটা অস্ট্রেলিয়ার বিভিন্ন এলাকায় এরিয়া 10 আর কি, ওর আন্ডারে করাচি ক্লাব ছিল। করাচি ক্লাবের ইঞ্জিনিয়ার সুলাইমান সাহেব প্রেসিডেন্ট হয়েছে, বন্ধুত্বের মাধ্যমে ক্লাবের প্রেসিডেন্ট, এবং ওনার ওইখানে সব কিছু শিখে জেনে দেখছি খুব ভালো সংস্থা। পরবর্তী উনি চাকরি যখন আবার ট্রান্সফারে বাংলাদেশে চলে আসে, তারপর তখনও পূর্ব পাকিস্তান ছিল। 1961 সালে উনি এখানে কয়েকজন বন্ধু মিলে অ্যাপেক্স ক্লাব অফ ঢাকা নামে এক নাম্বার 1 ক্লাব তারা স্টার্ট, ইঞ্জিনিয়ার সুলাইমান সাহেব। কথা বলছেন? তাহলে বাংলাদেশে অ্যাপেক্সটা আসে পাকিস্তান থেকে, কিন্তু ওটা গোড়াপত্তন হচ্ছে অস্ট্রেলিয়া। তাহলে উনি করাচির প্রেসিডেন্টের হওয়ার পরে আবার ডিস্ট্রিক্ট গভর্নরও হয়েছে। উনি অস্ট্রেলিয়ার সিডনিতে গেছেন, মানে প্রোগ্রাম কনভেনশন, ন্যাশনাল কনভেনশনে গেছেন। তাহলে উনি আবার এখানে এসে 56-56 ওনার পরিসর পর বাংলাদেশে চলে আসে 61 সালে, এখানে ঢাকা ক্লাব করে। ঢাকা ক্লাব থেকে আবার 63 সালে 61-63 সালে অ্যাপেক্স ক্লাব হচ্ছে এখানে নাম্বার 2 ক্লাব। 3-4 হচ্ছে সিলেট, তারপর বরিশাল, তারপর হচ্ছে জাহাঙ্গীর, একটা হচ্ছে নারায়ণগঞ্জ ক্লাব, জাহাঙ্গীর ক্লাব, জাহাঙ্গীরনগর ক্লাব। এভাবে করে আরও 7টা ক্লাব হয়। এগুলো নিয়ে তখন ওরা সিদ্ধান্ত নেয়, অ্যাপেক্সের যারা আছে উনি এর মধ্যে রিটায়ার করে নেয়। প্রথম ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট ছিল এমদাদুর রহমান, এরপর সেক্রেটারি ছিল মাহমুদুর আলম। হ্যাঁ, তো 2 জনের তত্ত্বাবধানে অ্যাপেক্স ক্লাব অফ ঢাকা শুরু হয়। সেই সুবাদে ওইখান থেকে যারা ওই পরবর্তী বরিশাল, সিলেট এগুলো ক্লাবের প্রেসিডেন্ট, এদেরকে নিয়ে 1976 সালে 19 জুলাই অ্যাপেক্স ন্যাশনাল অ্যাসোসিয়েশন অ্যাপেক্স ক্লাব অফ বাংলাদেশ এই অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত, যে নাম আছে 7টা ক্লাব নিয়ে। 7টা ক্লাব নিয়ে তখন এটা ক্লাবটা ছিল বাংলাদেশে এরিয়া জোন 10-এ, অস্ট্রেলিয়ার আন্ডারে, অ্যাপেক্স অস্ট্রেলিয়ার আন্ডারে। তখনও বাংলাদেশে যারা প্রেসিডেন্ট হয়েছে তারা অস্ট্রেলিয়ার সাথে রিপোর্ট করা লাগে, ডিনার মিটিং, নোটিশ করা। এর পরবর্তী পর্যায়ে এসে ক্লাবগুলি আস্তে আস্তে বিস্তৃতি লাভ করে। বাংলাদেশে এখন 150টার মতো বা 30টার মতো ক্লাব আছে। এই ক্লাবের অনেকগুলো প্রেসিডেন্ট আছে, অনেক পরিসর আছে। তো এভাবে বিস্তৃতি লাভ করে এবং বাংলাদেশের সাথে অ্যাপেক্স অস্ট্রেলিয়া সহ ফিলিপাইন সহ সবাই বাৎসরিক যে কনভেনশনে চিঠি আদান প্রদান হয়, এখানে প্রোগ্রাম অ্যাটেন্ড করে।
অর্জন করলে এটা ফেলোশিপ তৈরি, বিদেশি বন্ধুত্ব স্থাপন। এটা হচ্ছে অ্যাপেক্সের আরেকটা মত। যাই হোক, দেশে এবং বিদেশে। তো 19 জুলাই দ্য ন্যাশনাল অ্যাপেক্স প্রতিষ্ঠিত হওয়ার পরে এটাকে আবার 9টা জোনে বিভক্ত করে। এরিয়া 10 যেটা ছিল অস্ট্রেলিয়া, ওটা আর দায়িত্বে থাকে না, অ্যাসোসিয়েশন এখানে 9টা জোন হয়ে যায়। যে ডিস্ট্রিক্ট 1 ঢাকা এরিয়া, ডিস্ট্রিক্ট 2 হচ্ছে ময়মনসিংহ জোন এরিয়া না, এগুলো পুরো এরিয়াটা হচ্ছে ডিস্ট্রিক্ট 2, 3 হচ্ছে চিটাগাং, 4 হচ্ছে বরিশাল, সিলেট, আর 5 হচ্ছে বরিশাল এরিয়া, 6 হচ্ছে খুলনা বিভাগ, 7 হচ্ছে রংপুর, 9 হচ্ছে রাজশাহী এরিয়া এবং 8 হচ্ছে কুমিল্লা। এবার 9টা বিভাগে বিভক্ত এবং 9টা বিভাগ থেকে ডিস্ট্রিক্ট কনভেনশনে ইলেকশনের মাধ্যমে ক্লাবগুলো, প্রত্যেক এরিয়া যে ক্লাবগুলো আছে বিভাগে ইলেকশন হয় বছর শেষে। একজন নির্বাচিত হন, উনি যে ডিস্ট্রিক্ট গভর্নর, যে আমাদের সামনে যিনি আছেন, উনি এই গত ডিস্ট্রিক্ট কনভেনশনে এই ইলেকশনকে জিতে আসছে। এরপরে ডিস্ট্রিক্ট কনভেনশন ন্যাশনাল পর্যায়ে, ন্যাশনাল কনভেনশনে একজন এনডিপি আসেন ইলেকশনের মাধ্যমে। যিনি আমাদের একজন ক্যান্ডিডেট আসছেন, আরেকজন ডিক্লার করছে যে বান্দরবান ইলেকশন আপনার এভাবেই আছে, আরও 2-4 জন আছে এভাবে। ওগুলোতে এইভাবেই অ্যাপেক্সের কার্যক্রমগুলি পরিচালিত হয় ন্যাশনাল লেভেলে, ইন্টারন্যাশনাল লেভেলে। তো অ্যাপেক্সের প্রত্যেক ক্লাব থেকে ন্যাশনালে যখন কনভেনশন হয় তখন একজন ডেলিগেট থাকে, মানে ভোটার। আর ডিস্ট্রিক্ট লেভেলে থাকে ক্লাব পর্যায়ে 2 জন ভোটার থাকে। তাহলে ডিস্ট্রিক্ট গভর্নর যিনি, 2 জন ভোটার, ওনাকে ভোট দিয়ে যে যাকে পছন্দ করে দেয়, এবং ন্যাশনাল পর্যায়ে একজন ভোটার হয়, যিনি যাকে পছন্দ তাকে ভোট দেয়। এখানে কোনো ধরাবাধা নেই। ওটা আবার পরীক্ষা যে ইলেকশনগুলি হয়, এখানে ইলেকশনেরও একটা ক্রাইটেরিয়া আছে, ভোটিং সিস্টেম আছে। তো এইভাবে পরিচালিত হয়। এবং অ্যাপেক্সের আমাদের 3টা মোটো আছে, যিনি আমাদের অ্যাপেক্স সিনিয়র, উনি আলোচনা করবেন। আজকে আমি মনে হয় বেশি আলোচনা করলে আপনাদের ভোট নেওয়া সম্ভব হবে না, যেটুকু আমার বলা দরকার আপাতত আসছে কিছু ডাক্তার